ভাই সবসময় যদি বলি যে গেম অফ আনসার্টিনিটি বারবার এটা শুধু বাংলাদেশের সাথেই কেন হয়, এটাও তখন দর্শকদের একটা প্রশ্ন চলে আসে। ওই তো আমরা টি-20-তে আমরা বরাবরই কোনো সময় ওই রকম বড় দল হই নাই, এবং প্রথম দল হিসেবে কিন্তু আমরা 100টা পরাজয় বরণ করেছি। আপনি কি কোনোভাবে মনে হয়েছে খেলা দেখে যে ইন্টেন্টে আমরা একটু ঘাটতি আমাদের রয়েছে, যে অন্যান্য দল যখন খেলছে ইন্টেন্টটা কিন্তু কনস্ট্যান্ট সবারই দেখা যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে স্ট্রাইক রেটটা বরাবরই একটা ইস্যু হয়ে আসে। ইন্টেন্টে কোনো রকম ঘাটতি মনে হচ্ছে কিনা? আহ, ঘাটতি আমাদের ঘাটতি অলরেডি আছে, সেটা আমার মনে হয় যে সেই ঘাটতিটুকু আমাদের আছে, যেটা আমাদের মানে আমাদের সেটা পূরণ করার জন্য আমরা অলরেডি বেশ কয়েক বছর আগে থেকে সেই চেষ্টাটুকু বিসিবি নিয়ে আসছে। আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বিসিবি, লাইক সবাই যখন দল যখন খারাপ করে, ব্যর্থতার তীরটা সবসময় বিসিবির দিকে আসে। বিসিবির যা দায়িত্ব একটা টিমকে পরিপূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য প্লেয়ারদেরকে ভালো ফ্যাসিলিটেট করা, তাদেরকে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং সেই প্রশিক্ষণ নিয়ে তারা ভালো খেলবে, এটা হচ্ছে প্লেয়ারদের উপরে ডিপেন্ড করে। সো যখন আমাদের উপরে বা বিসিবির উপরে সেই কথাটা আসে, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করছি কিনা সঠিকভাবে, এটা হচ্ছে কিন্তু আসলে প্রশ্ন করার জায়গা। সো আপনি দেখেন যে বাংলাদেশ টিমের জন্য আমাদের ব্যাটিং কোচ আছে আলাদা করে, আমাদের বোলিং কোচ আছে, স্পিন বোলার কোচ আছে, আমাদের ফিল্ডিং কোচ আছে, ট্রেনার আছে, সব কিছুই কিন্তু সেখানে আছে। যেটি হচ্ছে যে আমরা এখন অটোমেটিক্যালি আমরা কম্পেয়ার করে আমাদের পার্শ্ববর্তী দেশের টি-20 একটা সিরিজের বা টুর্নামেন্টের সাথে। সো ওইখানে আমরা যেই অবস্থাটা দেখি, সেইটা আসলে পৃথিবীর আর কোনো দেশেই কিন্তু এই ধরনের টি-20 খেলা হয় না। ইনফ্যাক্ট যখন ইন্টারন্যাশনাল সিরিজগুলো হয়, সেই ইন্টারন্যাশনাল সিরিজগুলোর সাথে আইপিএল বিপিএল বলেন, এগুলোর কিন্তু অনেক ডিফারেন্সেস থাকে। কারণ ওই ম্যাচে, ওই ধরনের ম্যাচে যারা যেই প্লেয়ারগুলো যেই ধরনের শট খেলে এবং তারা যেভাবে সাকসেস পায়, আমরা দেখি 6 হচ্ছে অবিরত, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু এভাবে দেখা যায় না। সো ইন্টারন্যাশনাল ম্যাচের সাথে টুর্নামেন্টের একটা অনেক বড় ডিফারেন্স তো অবশ্যই আছে। বাট আমরা বলবো যে, আমি অবশ্যই বলবো যে আমাদের দলের যারা খেলোয়াড় আছে তাদের এই টি-20তে খেলার জন্য যে আমাদের মাইন্ডসেটটা, এবং টেস্ট, শুধু টি-20 না, আমাদের টেস্টের কথাও যদি বলি, এই যে মাইন্ডসেটটা, সেটা কিন্তু আমরা অনেক বেশি সময় ধরে যে খেলছি বা তৈরি করার সুযোগ পাচ্ছি, সেই সময় কিন্তু এখন আমাদের হয়নি। কারণ আমরা নিজেদেরকে যে বলি আমরা ওয়ান ডেতে ভালো, কারণ ওয়ান ডেতে ভালো এই জন্য বলি যে আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্মের ইতিহাসটা যদি আমরা ধরি, তখন থেকেই কিন্তু সেখান থেকে আমরা ওয়ান ডে খেলে এ পর্যন্ত এসেছি। একদম স্কুল ক্রিকেট থেকে শুরু করে যদি আমরা ধরি, ন্যাশনাল টিম পর্যন্ত আমরা ওয়ান ডের আমাদের প্রস্তুতি বলেন, খেলার মাইন্ডসেট বলেন, এগুলো কিন্তু ওয়ান ডেতেই সবচেয়ে বেশি থাকে। এই জন্য আমরা ওয়ান ডেতে একটু বেটার টিম মনে করি অন্য বাকি দুইটা ফরম্যাট থেকে। সো আমার মনে হয় সেটাই কারণ। আর যেভাবে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে নতুন যে প্লেয়ারগুলো উঠে আসছে, আস্তে আস্তে যারা উঠে আসছে, তারা সাহসী প্লেয়ার, অবশ্যই সাহসী প্লেয়ার। এরা যখন তাদের যে ইন্টেন্টের কথা বললেন, এই ইন্টেন্টটা তাদের আছে, বাট সেটার এক্সিকিউশনের বেলায় বিভিন্ন সময় হয়তো ঘাটতি দেখা যাচ্ছে, বা মনে হচ্ছে যে অভিজ্ঞতার একটু অভাব। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে তারা যদি মানে চলতে থাকে এইভাবে, আর একটু যদি আমরা সবাই মিলে মোটিভেট করতে পারি তাদেরকে, এই মোটিভেশনের জায়গা থেকে যদি তারা আর একটু নিজেদেরকে স্ট্রং ফিল করতে পারে, মাইন্ডসেটটা যদি তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় রেজাল্ট আমরা যেটা চাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আমরা পাবো। ডেফিনেটলি যত বেশি খেলা হবে প্লেয়ারদের উপরে ধকল তো পড়বেই, বাট যারা প্রফেশনাল প্লেয়ার তারা তাদের মাথায় সবসময় এটা থাকে যে এই ধকলগুলো নিয়েই তারা খেলবে, এটা তারা মেন্টালি অবশ্যই প্রস্তুত থাকে। আর আমেরিকাতে যে খেলাটার কথা এখন নিয়ে আলোচনা হচ্ছে, যে এটা হচ্ছে যে যেহেতু আমেরিকাতে কখনো কোনো দিন খেলা হয়নি, সেখানে কোন মাঠে খেলা হচ্ছে, কি পরিবেশে খেলা হচ্ছে, সে তার ওয়েদার কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া। কারণ একদম টোটালি বাংলাদেশে যখন দিন, ওইখানে তখন রাত। সো এই টাইমের সাথে জেট লেগের ব্যাপারগুলো, এগুলো সব মানিয়ে নিয়ে ওইখানে মাঠের সাথে পরিচিত হয়ে তাদের বেস্টটা দেয়া, এই জন্য আগে থেকে কিছু খেলার আয়োজনটা করা হয়েছে। যেখানে খেলা হচ্ছে, যেই মাঠটিতে খেলা হচ্ছে, আমরা জানি সবাই যে যেদিন বাংলাদেশ টিম যেখানে ওইখানে যে যখন নামলো, সেখানে টর্নেডো ছিল, মাঠের অবস্থাও খারাপ ছিল। সো তারা 2 দিন ঘর থেকে তখন বেরোতে পারে না, যে নির্ধারিত যে অনুশীলনের সময়গুলো ছিল সেইটাও তারা করতে পারেনি সেখানে মাঠের কন্ডিশনের জন্য, ওয়েদার কন্ডিশনের জন্য। সো এই জায়গাটাতে তো আমি বলবো যে অবশ্যই যে একটা মাঠে আপনি নতুন কোনো মাঠে নতুন কোনো পরিবেশে যদি আপনি যান, আপনি সেখানে নিজেকে ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টুকু দরকার, ওই সময়টুকু তো আমাদের কাছে অবশ্যই ছিল না। তারপরেও আমি বলবো যে আমরা যেই দুটো খেলা হয়ে গেছে, সেই দুটো খেলাতে আমরা খারাপ খারাপ করেছি ডেফিনেটলি। আমরা আমাদের প্রতিপক্ষ টিমের চেয়ে খারাপ খেলেছি দেখে আমরা হেরে গিয়েছি সেখানে। আমাদের জেতার কথা ছিল, দুটো ম্যাচে জেতার কথা ছিল। প্রথম ম্যাচে আমার মনে হয় যে আমরা রান কম করেছি সেই জন্য, কারণ টি-20তে এখন 150-60 এটা কোনো রান না। আর স্পেশালি ওই ধরনের উইকেটে, যেখানে ফ্ল্যাট উইকেট, সেখানে এই ধরনের রান আসলে সাফিসিয়েন্ট না। আর গতকালকের ম্যাচটাও একদম জেতার মতো অবস্থানেই আমরা ছিলাম, সাডেনলি সেখান থেকে আমাদের হারটা হয়ে গেল। সো
আমি যেটা বলবো যে ক্রিকেট ইটস এ গেম অফ আনসার্টেনিটি, অনেক কিছু এখানে হয়। তো আমরা এই হারের বৃত্ত থেকে বেরোতে চাই, যে সবাই সবসময় যদি বলি যে গেম অফ আনসার্টেনিটি বারবার, এটা শুধু বাংলাদেশের সাথেই কেন হয়, এটাও তখন দর্শকদের একটা প্রশ্ন চলে আসে। সো আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে বের হয়ে আসা, আমাদের প্লেয়ারদের যেই মানসিক যেই অবস্থাটা এখন আছে, এই জায়গাটা থেকে তারা তাদের সর্বোচ্চটা, মানসিকভাবে স্ট্রং হয়ে সর্বোচ্চটা তারা ডেলিভারি দিবে। আমি বিশ্বাস করি আমাদের প্লেয়ারদের সেই সক্ষমতা আছে।